নিজের পচে যাওয়া চামড়া শরীর থেকে খুলে না পড়ে তাই লোকটি নিজেকে প্লাস্টিক র্যাপে শক্ত করে জড়িয়ে রেখেছিল। এরপর সে ফাউন্ডেশন বের করে মুখে লাগালো এবং ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করলো। মেকআপ শেষ করে একটি টুপি পরলো, সামান্য পারফিউম ছিটিয়ে এমনভাবে বাইরে বেরিয়ে এলো যেন সবকিছু একেবারে স্বাভাবিক। কিন্তু বাথরুম থেকে বের হতেই পরিস্থিতি বদলে গেল। মেঝেতে মিলওয়ান পোকা হামাগুড়ি দিতে শুরু করলো। চারদিকে পচা গন্ধ ছড়িয়ে পড়তেই কেবিনে বসে থাকা যাত্রীরা একে একে নাক চেপে ধরল। তার সঙ্গী পাশের এক যাত্রীর স্কার্ফ তুলে নিয়ে নিজের পচে যাওয়া শরীর ঢাকার চেষ্টা করল, কিন্তু তার প্যান্টের নিচের দিক থেকে একের পর এক পোকা বেরিয়ে পড়তেই সবাই আতঙ্কিত হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই দুজনকে কয়েদির মতো ঘিরে ফেলল এয়ার মার্শালরা এবং তাদের বিমান থেকে নামিয়ে দেওয়া হলো। কিন্তু কেউই বুঝতে পারেনি তাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কোনো সাধারণ মানুষ নয়। মুহূর্তের মধ্যেই সে এয়ার মার্শাল ও একাধিক নিরাপত্তা রক্ষীকে পরাস্ত করে দিল। আশপাশে থাকা যাত্রীরা শুধু ছবি তুলতেই ব্যস্ত ছিল। সামনে থাকা ভয়ঙ্কর বিপদের কথা তারা বুঝতেই পারেনি। একজন এয়ার মার্শাল গুলি চালালেও তাতে তার কোনো ক্ষতি হলো না, কারণ সে আর সাধারণ মাংস রক্তের মানুষ ছিল না। কিছুক্ষণ পর তারা বিমানবন্দরে নিজেদের সঙ্গীদের সঙ্গে মিলিত হলো এবং শেষ পর্যন্ত পবিত্র গ্রন্থটি তাদের হাতে এসে গেল। ঠিক তখনই চারদিক থেকে নিরাপত্তা রক্ষীরা তাদের ঘিরে ফেলল। তিনজন একে অপরের দিকে তাকিয়ে আলাদা আলাদা দিকে ছুটে গেল। অর্জুন পবিত্র গ্রন্থের রহস্য জানার জন্য একটি আয়নার খোঁজে বেরিয়ে পড়ল। দ্বিতীয় ব্যক্তি নিরাপত্তা রক্ষীদের আটকে রাখার দায়িত্ব নিল, আর তৃতীয় জন নিরাপদে লুকিয়ে থাকার জায়গা খুঁজতে লাগলো। অবশেষে অর্জুন একটি আয়না খুঁজে পেল। সে একজনকে জিম্মি করে তাকে দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টাতে বাধ্য করলো এবং সেখানে লেখা গোপন পাসওয়ার্ডগুলো মুখস্থ করে নিল। বাইরে বেরিয়ে এসে সে দেখল ততক্ষণে সব নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। এবার তাদের পরবর্তী লক্ষ্য পোপের সঙ্গে দেখা করা।